সিরিজ হেরে টিম বাসে উঠে বিরাট কোহলিকে শুনতে হলো ভক্তদের দুধধ্বনি। আইপিএলে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নাম ধরেই সেই দুধধ্বনি দেন লঙ্কান ভক্তরা, করেন চরম অপমান। আর সে কারণেই হয়তো শুকনো মুখে স্টেডিয়াম ত্যাগ করেন ভারতীয় ক্রিকেট দল। সিরিজটা শুধু কোহলির জন্যই খারাপ ছিল এমনটা নয়, ঠিকঠাকভাবে হয়নি ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায়ের যাত্রা। প্রথমবারই ব্যর্থ রোহিত গম্ভীর জুটি, আর সেই ব্যর্থতার ফলস্বরূপ ২৭ বছর পর শ্রীলঙ্কার মাটিতে সিরিজ হারের স্বাদ পেল টিম ইন্ডিয়া। কোচ হিসেবে শুরুটা ভালোই হয়েছিল গম্ভীরের, হোয়াইট ওয়াশ করেছিলেন লঙ্কানদের। অপরাজিত থেকে টি-20 বিশ্বকাপ জেতার পর সেই ধারাবাহিকতার দেখা মিলেছিল সিরিজেও, কিন্তু ওয়ানডেতে এসে যেন তাল হারিয়ে ফেলেন ক্রিকেটাররা। সময়ের অন্যতম সেরা একাদশ নিয়েও হারতে হয়েছে সিরিজ। প্রথম ম্যাচ ড্র, পরের 2 ম্যাচে হার। ভারতের ক্রিকেটে অনেকটাই অপরিচিত এমন দৃশ্য। ওয়ানডেতে লঙ্কান স্পিনারদের কাছেই মূলত হেরেছে রোহিত কোহলিরা, সেই সঙ্গে বাংলাদেশের রেকর্ড ভেঙে নতুন রেকর্ডও গড়ল লঙ্কান স্পিনাররা। 3 ম্যাচে 30 উইকেটের মাঝে মাত্র 2টি উইকেট পেয়েছেন পেসাররা, রান আউট হয়েছে 1টি, বাকি 27টি উইকেট পেয়েছেন লঙ্কান স্পিনাররা। কোনো দ্বিপাক্ষিক সিরিজে এত উইকেট স্পিনাররা পায়নি এর আগে। 4 বা তার কম ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে এর আগে সর্বোচ্চ 26 উইকেট পেয়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা, সেটিও 2010 সালে নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ের বিপক্ষে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তবে পূর্ণাঙ্গ শক্তি নিয়ে বিদেশের মাটিতে এমন হারের পর উদ্বিগ্ন নয় ভারতের ওডিআই অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে রোহিত জানান, পর্যাপ্ত সাহস দেখাতে পারেনি ভারতীয় ব্যাটাররা। টার্নিং উইকেটে বোলারদের উপর চড়াও হতে হয়, আমাদের আরেকটু সাহস দেখানো দরকার ছিল। আমরা পুরো সিরিজে তাদের চাপে ফেলার মতন সাহসী ছিলাম না, এ কারণেই পিছিয়ে যাই। উদ্বিগ্ন হওয়ার মতো কিছু আছে বলে মনে হয় না, কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে, আমাদের পরিকল্পনাকে খতিয়ে দেখতে হবে। পুরো সিরিজ জুড়ে আমরা চাপে ছিলাম, নতুন পরিকল্পনা করতে হবে আমাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা হচ্ছে ভারতীয় প্লেয়ারদের মানসিকতা নিয়ে, বিশেষ করে তাদের পরিস্থিতি বুঝে খেলার সক্ষমতা নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এইসব ব্যাপারগুলো খেয়াল করা জরুরি বলে মন্তব্য সবার। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।